ধ্বংস হয়, অনিবার্য কারণে সে তার পতন হবেই, তার সামাজিক মর্যাদা তার হেয় হবেই যদি সে 3 টাকা পঙ্গু হয়ে পড়ে আছে, প্যারালাইসিসে পড়ে আছে, চলতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছেন, আল্লাহ নিয়ামতকে শুকরিয়া কেমন। এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি। ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম, ব্যাক বেঞ্চার। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনি সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস, মেডিকেলের চান্স, বিসিএস একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবি সাফল্য মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করা হয়, আপনারা আমার থেকে হাজার করে ভালো। ইনশাআল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। তো আমরা কিন্তু আছি ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, উনি যে 5টা কথা বলেছিল তার মধ্যে নাম্বার 1 কথা বলছি আমি, সময়। তারপর সময়টা কাজে লাগাবেন যদি আপনি সকালে উঠেন। নাম্বার 2 উনি বলেছেন ঘুমটা আপনাকে ঠিক মতো ঘুমাইতে হবে। ঘুম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এশা সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে তার জীবন ইনশাআল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে, কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস, এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কি হবে? অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে ভুগে, এটা হবে না। আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন। কোনো সমস্যা পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান। এবং আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারা উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, তাকে মাথা ভার হয়ে থাকে, মেজাজ খিটখিটে, অফিসে গেছে, স্কুলে গেছে, মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা 2টা পর্যন্ত জেগে আছেন। এই কাজটা করবেন না, রাতে আগে ঘুমান, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে। এবং অযাচিত যে জিনিসগুলো আপনি শিখেছেন, মানে অপ্রয়োজনীয় যত তথ্য আপনার ব্রেনের মধ্যে ঢুকেছে, আপনি যদি আগে আগে ঘুমান এগুলো ধুয়ে মুছে যায়। এবং যখন আপনি দেরি করবেন অযাচিত তথ্যগুলো থেকে যাবে, ভালো ভালো তথ্যগুলো মুছে যাবে। এটা কাজে লাগবে, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার খাদ্য, উনি বলেছেন খাবারটা ঠিক মতো খেতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটাই করবো। 1 ভাগের 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ আমরা খাবো, 1 ভাগ পানি খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো। এবং যে 1 ভাগ খাবো ওই 1 ভাগের মধ্যে আবার 3 ভাগ করবেন, সেই 3 ভাগের 1 ভাগ আপনাকে জীবন্ত খাবার খেতে হবে। এর মধ্যে আমি একটা খাবারের কথা বলি, খেজুর। মরুভূমির তপ্ত রোদে, বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, সূর্যের প্রখর তাপ এবং পানি নাই, এই জন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয়, ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে। এই খেজুর যখন আপনি খাবেন, সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে। এটা একটা জীবন্ত উদাহরণ। যারা স্টুডেন্ট আছেন আপনার খেজুর খাবেন, প্রতিদিন 2-3টা করে খেজুর খাবেন, এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ আছে, ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দিবে। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না। আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুধা রয়েছে। তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড, এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আপনার হার্টটাকে ভালো রাখবে। এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না, একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কি করতে পারি? প্রতিদিন 3-4টা করে খেজুর খান, একটা শশা দিয়ে, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হইতে ডেভেলপ হবে। খেজুর খাবেন। আর একটা খাবার হচ্ছে আখরোট। আখরোটের আকারটা দেখেন না, দেখতে ব্রেইনের মতো। তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অঙ্গের মতো, সেটা ওই অঙ্গে বেশি কাজ করে। এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার। ডকটিনস অফ সিগনেচার। আখরোটের আকৃতি দেখবেন ব্রেইনের মতো, ব্রেইনে কাজ করে। এখন বিজ্ঞানীরা দেখতেছে আখরোটের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড। এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে, এই নার্ভের যে আবরণ মায়োলিন শীট, এটাকে প্রোটেকশন দেয়। অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে, রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে, রক্তনালীর মধ্যে যে আবরণ এটাকে প্রোটেকশন দেয়, ব্রেনের মধ্যে গ্লুকোজ অক্সিজেন সাপ্লাই দেয়। আপনি চিন্তা করেন, টমেটো কাটলে দেখবেন 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে কাজ করে। আপনি আঙ্গুর দেখবেন, এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন, এটা একদম ঠিক আঙ্গুরের শেপ। বিজ্ঞানীরা দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয়, রক্ত সঞ্চালন বেড়ে যায়।
তো এই খাবারগুলো খাবেন। এবং সবসময় পবিত্র কোরআনে যে খাবারগুলোর কথা বলা আছে এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। যেমন হতে পারে কলা, এই যে খেজুর, এই যে আঙ্গুর, এই যে বেদানা, এই খাবারগুলোর কথা বলা আছে, এগুলো খাবেন। শশা, এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে। তো খাবারের দিকটা গেল। এরপরে উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে, মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, দ্বিমত করা যাবে না, অন্যের হিংসা করবেন না। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, আপনার পাশে একটা ছেলে বা মেয়ে ভালো করছে, আপনি খুশি হয়ে যান, তার জন্য দোয়া করেন, আলটিমেটলি আপনার আল্লাহ বাড়িয়ে দিবে। কারণ হিংসা করে কেউ কখনো বড় হইতে পারে না। আর কটু কথা বলবেন না। আপনার একটা খারাপ কথা আপনার পরিবার, আপনার বংশে এটা আঘাত আনবে, বলবে যে খারাপ পরিবার থেকে এসেছে। কি দরকার? একটু রাগ যখন হবে সংযমের পরিচয় দেন, এটা একটা ইমানের অংশ। সর্বশেষ কথা উনি বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমরা বাড়িয়ে দিব। কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার বাড়বে ভাই, সত্যি বলছে আপনার বাড়বে। আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে, প্যারালাইসিসে পড়ে আছে, চলতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছে। আল্লাহ নিয়ামতকে শুকরিয়া কেমন করেন, আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিবে। এখন তো আমাদের শুধু নাই নাই নাই, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট থাকেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর এই 5টা কথা যদি কেউ মানেন, সে ইনশাআল্লাহ জীবনে সফল হবে। সর্বশেষ যে 3টা কথা বলেছি, এই 3টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদদোয়া নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলায় কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায়। এই কাজটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়েমেনের এক যুবক, নাম তার ওয়াইস আল কুরনি। ওয়াইস আল কুরনি, ওনার খুব ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখবেন। সুযোগ পেয়েছিলেন, কিন্তু বাসায় বৃদ্ধ মা, অন্ধ মা, অসুস্থ মা বলতেছে, বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে? উনি কষ্ট বুকে চাপা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাননি। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বললেন, ইয়েমেনের এক যুবক আছে, নাম তার ওয়াইস আল কুরনি, সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। চিন্তা করেন, মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে। আর এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করে না। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইমব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার। অহংকার করলে পতন সুনিশ্চিত। পবিত্র কোরআনে দেখবেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি আমার রাসূল হয়ে ফিরআউনের দরবারে যাও, গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। ফিরআউন বলতেছে, তুমি কি আমাদের প্রভু হয়েছো? তোমার কি প্রমাণ আছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ইশারায় উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন, প্রকাণ্ড সাপ, অজগর সাপ হয়ে গেল। এবং এখান থেকে হাত যখন বের করলো, নূরের আলো, মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো। এটা দেখে একটু ভয় পেয়েছিল ফিরআউন। সে বলতেছে, এটা তো স্রেফ জাদু, আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো, তোমাকে ভুল প্রমাণ করবো। চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই যে সম্মেলন, এর থেকে মহা সম্মেলন, হাজার হাজার মানুষকে সমবেত করা হলো। এবং মিশরের সব থেকে মানে নাম্বার 1, মানে এখন তাকে খেলাধুলায় মেসি, রোনালদো, নেইমার এগুলাকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে। তো জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি ফেলবা না, আমি ফেলবো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে আপনারাই ফেলেন। ওনারা ওনাদের দড়ি আর লাঠি এমন ভাবে ছোড়া শুরু করছে, প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো, যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপরে মুসা আলাইহিস সালামের পালা, উনি ওনার লাঠি ছুড়ে দিলেন, এমন অজগর প্রকাণ্ড সাপ হইলো, ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে। ওরা বলতেছেন, আমরা জাদুকর, আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য। এটা জাদু নয়, এটা সত্য। আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের, আমরা তার একাত্মতা, তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম, তার প্রতি ঈমান আনলাম। এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থা চিন্তা করেন। সে ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে বলল, তোমাদেরকে আমি এনেছি, তোমরা আমার অনুমতি ব্যতীত তার রবকে তোমরা স্বীকার করেছো, আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে রাখবো। জাদুকররা বললো, তোমার যা খুশি তোমরা করতে পারো, কিন্তু যে সত্য আমরা দেখেছি, এই সত্য থেকে আমরা বিমুখ হবো না। আলটিমেটলি এরপরে ফেরাউন আরো চড়া হয়েছিল, মুসা আলাইহিস সালামের গোত্রকে ধ্বংস করতে এসেছিল। আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, তোমার রব কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব জীবন দেয়, মৃত্যু ঘটায়। বলতেছে, এই দুইজন কয়েদিকে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো। একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল, বলছে আমি মৃত্যু দেয়, আমি জীবন ঘটাই। নমরুদ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে,
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে, আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান। নমরুদ পারতেছে না, রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যুদ্ধ হবে তোমার রবের সাথে। আলটিমেটলি জানেন ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে। এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইবলিস শয়তান। আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবেসেছিলেন। ইবলিস শয়তানকে কম ভালোবাসছিল আল্লাহ তাআলা? আগুনের তৈরি, তার সামনে আদম আলাইহিস সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল। এরপরে আল্লাহ তাআলা যখন ইবলিস শয়তানকে বললো যে তুমি আদমের সেজদা করো, তার ইগো, এই যে হিংসা, তার অহংকার জাগ্রত হলো। সে বলল আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করেন আদমকে, আমি তাকে সেজদা করবো? এটা হয় না। এই যে আল্লাহর সাথে অদ্বৈতপূর্ণ আচরণ, তার পরিণতি আপনারা দেখেছেন। এই জন্য অহংকার করবেন না, পতন সুনিশ্চিত হয়ে যাবে। সর্বশেষ কথা, গোপন গুনাহ এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না, যে গোপন গুনাহে লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসার করে টিকতেছে না। প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি, এই যে অশ্লীলতা ছড়াছড়ি, এই যে মোবাইল ফোনগুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না, গোপন ইবাদত করেন, আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন, না হলে কোনো মুক্তির রাস্তা নাই। বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনার পতন সুনিশ্চিত। আপনি কত বড় হয়েছেন, আপনি ছাত্র, শিক্ষক, বড় মেম্বার অফ পার্লামেন্ট, ডাক্তার, বিজ্ঞানী, আপনার পতন সুনিশ্চিত। আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি এটা চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে, আমি জায়গায় জায়গায় হেও হচ্ছে, কেন হচ্ছি? আল্লাহ তাআলা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে, কারণ আপনি গোপন গুনাহে লিপ্ত। এই দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ। আপনারা একটা গল্প বলে শেষ করি। এক তরুণ বালক, সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, চেহারার মধ্যে হতাশা। শিক্ষক বলতেছেন বাবা তুমি কাঁদো কেন, কি সমস্যা? যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না, কিছুই মনে রাখতে পারছি না। এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শোনো, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার নূরের আলো। এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনাহ, যে হৃদয়ে কোনো পাপ বাস করে না। ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ওই ব্যক্তির নাম জানেন? ইসলামের 4 ইমাম, তার এক ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনার যে মাযহাব, ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন। এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন। উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে, আকাশ ছোঁয়া স্মৃতিশক্তি, আমি যা পড়ি তাই মনে থাকে, প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না। এত স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে। সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে। এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে, স্মৃতিশক্তি এতটাই প্রখর? এখন দেখেন জাকির নায়ককে দেখেন না, চোখের সামনে দৃষ্টান্ত। কি সে জানে না রে বাবা রে? পবিত্র কোরআন, হাদিস, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, বেদ, কোরআন, ত্রিপিটক, কোনটা গ্রন্থে তার নলেজ নাই। যে কোনো একটা বিষয় বলতেছে, এমন ভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে। আমরা কি জ্ঞান দিয়েছে? এজন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন করা ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বহুগুণে বাড়িয়ে দেবে। সর্বশেষ কথা, এখানে সবাই এসেছেন সফল হতে, আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল। ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব। অন্যের কোনো হিংসা করবেন না, গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করবেন, অন্যের ভালো চাবেন, সবসময় আল্লাহ তাআলাকে জিকিরের মধ্যে রাখবেন, মা বাবার খেদমত করবেন, জীবন বদলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।